আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং গাইডের আজকের এই ভিডিওটা খুবই এক্সাইটিং এবং ইন্টারেস্টিং একটা ভিডিও চলেছে। সেটা আপনার ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমার হাতে যে ফোনটা রয়েছে এখানে কিন্তু এটার কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। তো এরকম কিন্তু আপনাদের অনেকেরই ফোন রয়েছে যার পিছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই, দেন সামনেও নাই। তো যাদের ফিঙ্গারপ্রিন্ট নাই তাদের কিন্তু অবশ্যই মনে হয় যে আমার ফোনে যদি একটা ফিঙ্গারপ্রিন্ট থাকতো তাহলে ভালো হতো। আমি আর কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার লকটা খুলতে পারতাম, দেন আমি কিন্তু অন্যদের মতো ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করতে পারতাম। তো এটা কিন্তু আমাদের অনেকেরই মনে হয়। আমি আমার নিজের কথা বলি, আমার যখন এই ফোনটা ছিল তো তখন কিন্তু আমারও মনে হতো যে আমার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকতো তাহলে আর কি খুবই ভালো হতো। তো তাদের জন্য মূলত আজকের এই টিপসটা। আপনি আপনার যে কোনো ফোনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন এবং সবথেকে মজার বিষয় হলো আপনি ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করতে পারবেন এখানে। তো কিভাবে কি করবেন সমস্ত প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দিব। পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি সাকিব, আর আপনারা দেখছেন লার্নিং গাইড। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন, পেয়ে যাবেন সকল আপডেট নোটিফিকেশন সবার আগে। ওয়েলকাম ব্যাক বন্ধু। তো সরাসরি আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে দেখাই আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন। তো অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আগে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পাওয়া যেত, তো রিসেন্টলি এটা পাওয়া যাচ্ছে না, যার কারণে এটা মুড ভার্সন একটা রয়েছে, সেটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে ওখানে আপলোড করে দিয়েছি। দেন আমি লিঙ্কটা এখানে দিয়ে রাখছি, আপনাকে দেখাই। তো সরাসরি এখান থেকে চলে আসলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে। আসার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাপ লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তো সিম্পলি এটার উপরে একটা ক্লিক করতে হবে। আর এটা কিন্তু একদমই 100% রিয়াল একটা ফিঙ্গারপ্রিন্ট। আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এখান থেকে কোনোভাবে কাজ হবে না, আপনি কোনোভাবে এখান থেকে আনলক করতে পারবেন না। তো এখান থেকে কি করবেন, আর সব থেকে মজার বিষয় হলো এখান থেকে আপনি ক্যামেরার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবেন, কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনার লাগবে না। তো এখান থেকে অ্যাপ লিঙ্কের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে নিয়ে আসবে এবং রিয়াল ফিঙ্গারপ্রিন্ট অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন এর মূল ভার্সনের লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, আপনারা সিম্পলি ক্লিক করে আর কি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি সরাসরি চলে যাবো অ্যাপ্লিকেশানে, দেন আপনার সমস্ত প্রসেসটা ওখান থেকে দেখিয়ে দেব। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার সাথে সাথে আমার একটা ইন্টারফেস শো করবে। এই দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড, এই কন্ডিশনগুলো আপনি রিড করছেন কিনা সেটা বলতেছে। তো এটার উপরে টিকমার্ক দেওয়ার পরে লেটস গো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা আইকন রয়েছে, সিম্পলি এটার উপরে ক্লিক করে আপনাকে এখানে একটা পিন সেট করতে হবে, যাতে করে আপনি যদি ফিঙ্গারপ্রিন্টে কখনো মিস হয়ে যায় তাহলে সেই পিনটা দিয়ে আপনার ফোনটা আনলক করতে পারেন। তো এখান থেকে কন্টিনিউ উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট একটা পিন দিয়ে দিব। তো আমি এখান থেকে একটা পিন দিয়ে দিলাম, আপনারা এই পিনটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো আমি এখানে 6টা পিন দিয়েছি, আবার কন্টিনিউ দিয়ে আবার কনফার্ম পিন এখানে বসিয়ে দেবো। ওখানে যে পিনটা দিয়েছি সেই পিনটাও এখানে দিয়ে দেবো। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, এই যে ওকে একটা আইকন রয়েছে, সিম্পলি এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো এই যে এখান থেকে দেখায় ওকের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিছু কন্ডিশন এখানে আর কি দিয়ে দিয়েছে। তো এগুলো স্ক্রলিং করে আপনি চাইলে দেখতে পারেন। তো এখান থেকে তারপরে কি করবেন, সরাসরি দেখতে পাচ্ছেন ডোন্ট শো এগেইন, এটার উপরে ক্লিক করে আপনি কন্টিনিউ টু এনরোল এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে বলতেছে আপনি কোন হাতের কোন ফিঙ্গারপ্রিন্টটা দিতে চান। তো এখান থেকে যেহেতু আমি রাইট যেটা রয়েছে ডান হাতের এই আঙ্গুলটার ফিঙ্গারপ্রিন্ট দিতে চাই, সেই জন্য আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিব। এই যে মাঝের আঙ্গুলটা রয়েছে এই আঙ্গুলটা যদি আপনি দেন তাহলে কিন্তু ভালোভাবে এখান থেকে স্ক্যানটা নিয়ে নেবে। তো আমি এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুলটা রেখেছি, আঙ্গুলটা রাখার পরে এখন এখান থেকে স্ক্যানটা হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত এখানে আপনার 2-3 বার স্ক্যান নিবে আর কি, 3-4 বারও নিতে পারে। যখনই আপনার স্ক্যানটা শেষ হয়ে যাবে তখন এখান থেকে আরেকটা চিহ্ন দেখাবে, দেখতে পাচ্ছেন যতবার এখানে হাত রাখছে স্ক্যান নেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন কি করতে হবে, আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট, সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সেটিংটা এখানে অন হয়ে যাবে। তো এখন যদি আমি এখান থেকে লকটা করি, লকটা করার পরে যদি খুলতে যাই তাহলে দেখতে পাচ্ছেন লকটা কিন্তু এইভাবে ধরে রাখলে খুলে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা একদমই ক্লিয়ার করে বোঝাতে পেরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, পেয়ে যাবেন সকল আপডেট নোটিফিকেশন সবার আগে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।